नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एई शीतेते खूब पुरानो धरनेर एकटा पिठे निये एसेछि, सेटा हच्छे रांगा आलुर पिठे। सेई रांगा आलुटा निये नियेछि आमी 500 ग्राम और निये नियेछि संगे हाफ एकटा गोल आलू दिये आमी कुकारे भालो करे सिटी दिये दुटो आलूगुलोके सेদ্ধ करे नेब। आरेकटा जायगाय हाफ माला नारकेल दिये आमी किछुटा लिकुइड दूध दिये 2 चामचेर मतन चीनी दिये भालो करे नेड़े चेड़े एकटू बड़ो एलाच बा छोटो एलाच आमी दिए देब। एर मध्य किन्तु गन्धटा खूब सुंदर हय पुरटार भेतरे जदि एलाचटा देवा जाए। ताहले आमी पुरो एकदम शुकनो करे नियेछि। आर एकटा पात्रेर मध्य 2 चामचेर मतन मयदा निये नियेछि और 2 चामचेर प्राय 500 ग्रामेर मतो होले परे 2 चामचेर मयदा दिले यथेष्ट। बेशी परिमाणे मयदा दिले किन्तु एटा शक्त हये जाबे, खेते भालो लागबे ना। एकटू नरम हय एटा रांगा आलुर पिठे, जार जोन्नो आमी घी दिये भालो करे मयान दिये नियेछि। और घीटा दिले टेस्टटा आरो बाड़िये देय। এই গোল আলুগুলো সাথে রাঙা আলুটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশাবার পরে তারপরে কিন্তু আমি এই ময়দাটার সঙ্গে মেশাবো। এইভাবে ভালো করে আমি মেখে নেব পুরো রাঙা আলুটা দিয়ে। আর গোল আলু যেটা ছিল হাফ দিয়েছি, বড় ছিল বলে আমি হাফ দিয়েছি, ছোট থাকলে দুটো দিলেই যথেষ্ট, ছোট ছোট। আর এইভাবে দিয়ে খানিকটা ঘি দিয়ে আমি আবার আলুটাকে ভালো করে মেখে নিলাম। এইভাবে করলে পরে রাঙা আলুর পিঠেটার গন্ধটা সুন্দর হয় এবং খেতেও খুব ভালো হয়। এইভাবে আমি ছোট ছোট লেচি করে এর ভেতরে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা খানিকটা দিয়ে দেব আর সাথে একটা কিশমিশ। এইভাবে করে আমি একদম বাটির মতন করে আস্তে আস্তে এক পাশ থেকে আরেক পাশে এরকমভাবে চেপে একদম পটলের আকারে আমি তৈরি করে নেব। আমার ক্যামেরাটা একটু সরে গিয়েছিল সেই জন্য বুঝতে পারিনি, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন, এই পটলের মতন এরকমভাবে তৈরি করে নিতে হবে। আর হাতের মধ্যে যদি একটু লেগে যায় সামান্য একটু ময়দা হাতে মিশিয়ে নেবেন বা ঘিও মেশাতে পারেন। এইভাবে দিয়ে বাটির শেপে করে নিয়ে আমি এর মধ্যে খানিকটা পুর দিয়ে দেব। এই পুরটা দিয়ে অনেক সময় আপনারা পারলে ক্ষীর দিয়েও করা যায়। আর আমার পছন্দ অনুযায়ী আমি কিশমিশটা দিয়েছি, অ্যাড করেছি, আপনারা যদি না পারেন নাও দিতে পারেন। এইভাবে দিয়ে একটু ময়দা দিয়ে দিলে পরে এটার হাতের মধ্যে লেগে যাবে না এবং সুন্দরভাবে তৈরিও হয়ে যাবে। এইভাবে দেখুন আমি প্রত্যেকটা পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। আরেকটা জায়গাতে আমি একটু পাত্রের মধ্যে বড় প্রায় 50 গ্রামের মতন চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি, তাহলে যে চিনির যে নোংরাটা আছে সেটা কিন্তু দেখুন সাইডে উঠে আসবে। আর এর মধ্যে একটু কেশর দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বড় এলাচ। এলাচ দিয়ে আমি রসটাকে ফুটিয়ে নিলাম। এরপরে আরেকটা জায়গাতে কড়াইতে আমি সাদা তেল দিয়ে পিঠেগুলোকে পরপর ছেড়ে দেব এবং আঁচটাকে একদম কম করে দিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো সব পুড়ে যেতে পারে। সেই জন্য যখন একটু হয়ে আসবে তখন আস্তে আস্তে করে পিঠেগুলোকে এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু পিঠেগুলো পুড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। ঠিক একটু খয়েরি খয়েরি মতন হবে পিঠেগুলো, তখনই কিন্তু আস্তে আস্তে করে তুলে নিতে হবে। দেখুন আমার অনেকটা কিন্তু হয়ে এসেছে। আর একটুখানি হলে পরে আমি এটাকে ছাঁকনির সাহায্যে তুলে নেব আস্তে করে। এইভাবে দেখুন এই যে হয়ে গেছে। এরপরে আমি রসের মধ্যে একদম সঙ্গে সঙ্গে রসের মধ্যে আমি দিয়ে দেব। আর রসের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু পিঠেগুলো একদম চুপসে যাবে এবং রসটাকে টেনে নেবে। এইভাবে করে একবার দেখতে পারেন, খুব দারুণ একটা শীতের পিঠে। যেই আলু অনেকেই অনেক কিছু খায় না বা অনেক কিছু সেরকমভাবে করে না, তারা কিন্তু এইভাবে একবার করে দেখতে পারেন। আর এত সুন্দর হয় খেতে কি বলবো। এইভাবে করে নিয়ে যদি কেউ লোকজনও আসে তাহলে কিন্তু তাদেরকেও দিতে পারেন। এই দেখুন একদম আমি আবার ভেজে দেখাচ্ছি, ঠিক এইরকম কালারের হলে পরে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটাকে দিয়ে দেবেন, তাহলে সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার নতুন কোনো বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, এইভাবে দেখুন আমি একটু ওপর থেকে রস ছড়িয়ে দিলাম। আর একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে এই পিঠেটা খেতে আর কতটা দুর্দান্ত হয়েছে আমি এটা দেখিয়ে দিচ্ছি।
আমি এখান থেকেই একটা তুলে নেব, একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম এবং কতটা সফট হয়েছে। এই একটা পিঠে আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, কতটা জুসি হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। একবার অবশ্যই ট্রাই করে দেবেন। আজকের মতন ধন্যবাদ।